তেমনি মেয়েদের ভিতরে ভালো মেয়েরও 8টা গুণ হবে। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। যেমন নারী তেমনি পুরুষ, দাম্পত্য জীবন সুন্দর হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর ভিতরে আমি মেয়েদের 3টি ভাগ করেছি, 3টি আয়াতে। এখন পৃথিবীর বুকে যতগুলি মেয়ে বেঁচে আছে তাদের 3টি ভাগ। পৃথিবীর কথা বাদ দেন, আজকে যে গ্রামে প্রোগ্রাম, এইখানে ভিতরে 3 ধরনের মেয়ে আছে। একটা প্রথম ভাগ হলো, কিছু মেয়ে আছে যাদের বিয়ে হয়ে গেছে, কিছু মেয়ে আছে যাদের বিবাহ হয়নি। তাহলে প্রথমে 2 ভাগ। কিছু মেয়ে রয়েছে যাদের বিয়ে হয়নি, এদের একটা আলাদা দল। যাদের বিয়ে হয়ে গেছে এদের একটা আলাদা দল। এরপরে যাদের বিয়ে হয়নি ওদের আর দ্বিতীয় কোনো দল নাই, ওরা একটাই থাকবে। কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে এরা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা মেয়ের স্বামী ভালো, আর একটা মেয়ের স্বামী হলো লুচ্চা মাতাল, জুয়ারি সুদারু। 2 জন মেয়ে কেমন করে দুনিয়া করবে? তাই আমার আল্লাহ বলছেন, ও মহিলার দল, তুমি যদি মনে করো আমার স্বামী ভালো, আমার স্বামী পরেশগার, আমার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়ে দান করে খয়রাত করে, লুচ্চা নয়, সে মদ খাই না, সুদ খাই না, জুয়া খেলে না, এই রকম পৃথিবীর মাটিতে আমি দামি একটা স্বামী পেয়েছি, আমার ভাগ্য ভালো, আমি ওই স্বামীকে কেন্দ্র করে জান্নাতে চলে যাব। আল্লাহ বলছে, শোনো, এটা কসিম কালেও হবে না। স্বামীর আমলে তুমি জান্নাতে যাবে এটা হবে না। তোমাকে তোমার নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে। তাই যদি হতো 2 জন নবীর বিবি জাহান্নাম যেত না। সেই 2টি নবীকে দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু কাফারু ইমরাতা নূহিন ইমরাতা লূতিন তাহতা আবদাইনি মিন ইবাদিনা। ওরে মেয়েদের দলেরা, তোমরা মন দিয়ে শোনো, তোমাদের সামনে 2টি মেয়েকে আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম। শুধু পাঠাইনি, তাদেরকে আমি নবীর মতো স্বামী দিয়েছিলাম। নবী মানে পৃথিবীর সেরা চরিত্রবান পুরুষরাই নবী হয়। তারা নবীর বিছানায় শোয়ার সুযোগ পেল, তারা নবীর কম্বলে ঢোকার সুযোগ পেল, তারা নবীর লেপের ভিতরে থাকার সুযোগ পেল, তারা নবীর বালিশে মাথা দেওয়ার সুযোগ পেল। তাদের নসিব আমি কত ভালো করেছিলাম, তারা নবীর নিচে নিজের জীবনটা কাটাবে। নবী মানে চরিত্রবান মানুষের তলায় তারা নিজের জীবন কাটাবে। কিন্তু ওই 2 জন মহিলা এত বিদ্রোহী ছিল, তাদের চলাফেরা এত নোংরা ছিল, তারা নবী তো মানে নাই, আল্লাহর দ্বীনকে তাদের মেনে নিতে কষ্ট হয়েছে। আল্লাহর আইন কানুনের ওপরে নিজের জীবনকে চালাতে পারেনি। স্বামীকে মানেনি, আল্লাহ মানেনি, নবী মানেনি, দ্বীন মানেনি, শরীয়ত মানেনি। তার মন যেটা গেছে সেটা করেছে। স্বামীর ওপরে উত্তরণ করেছে, অত্যাচার করেছে।
এবং এলাকায় যারা চরিত্রহীন বদমাশ, যারা নোংরা কাজের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে গোপনভাবে সম্পর্ক রেখেছে এবং নবীর বাড়িতে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছে। সেরা এত নোংরামে আমার রব বলছেন ওই মেয়ে দুটির ব্যাপারে ওয়াকিলা দখুনান নারা মা'আদ-দাখিলিন, কঠিন কিয়ামতের দিনে তাদের স্বামী তাদেরকে বাঁচাতে পারবে না, তারা জাহান্নামের কঠিন আগুনে বাস করবে। মৌলানা মুক্তার ওখানে মাদ্রাসারও ছাত্র দাঁড়িয়ে আছে না? কোন মাদ্রাসার গো? এই শোনো তো, তোমরা এখানে এসো তো, কোন মাদ্রাসায় পড়ে একবার জিজ্ঞেস করি। আদব কায়দা শিখেছি কি শিখে না একটু? আরে ভাই, তা তোদের বসতে কি হয়েছে? হ্যাঁ, আর নাই চলে যা, চোখের সামনে থেকে চলে যা। বদমাশ আছিস, বদমাশি কর। তোদের পায়ে ধরে হেদায়েত দিলে তো কেউ বলেনি। আসছে টাট্টু ঘোড়ার মতো দাঁড়িয়ে গেছে। কি বুঝলেন আপনারা? আমি আমার বোনদেরকে বলছি, কি বুঝলেন? স্বামী নবী, বিবি জাহান্নামী। স্বামী নবী, বিবি জাহান্নামী। এটা তো নূহ নবী, লূত নবীর কথা বললাম। যতটি আমার বেটি এখানে আছেন, আমি আপনাদের বাপ বলছি, 1 ঘন্টার জন্য আমাকে আব্বা মনে করেন। আমি আপনাদের আব্বা বলছি, কান করে শুনেন, বিশ্ব নবীর ঘটনাটা শুনেন। আমরা খালি ভাবছি যে বেঁচে যাব না বেঁচে যাব, জিনিসটাকে অতি সরলতাই নিয়ে ফেলছি। ওয়ানাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাত فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك عائشة قالت ذكرت النار فبكيت يا رسول الله قالت يا رسول الله هل تذكرون أهلكم يوم القيامة قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة مواتنا فلا يذكرون أحد أحدا। সবাই শুনি, এটা নারী পুরুষ। মহিলারা চোখের পানি 2-3 জায়গায় ফেলে। মহিলারা চোখের পানি 2-3 জায়গায় ফেলে। তা আম্মাজান আয়েশা বাড়িতে আছেন, চুপচাপ বসে আছে, কাজ নেই। তো মনটা বাড়িতে, ধ্যানটা চলে গেছে জাহান্নামে। কোনো সময় দেখবেন আমাদের ওই রকম হয়, বেশিরভাগ নামাজে হয় খারাপ জিনিস ওটা, কিন্তু বাড়িতে বসে আছি আর অন্য চিন্তা করছি। আমার যেমন হয়, বাড়িতে বসে আছি, কালকে কি করে যাব, নদিয়া অত দূর, কোন দিকে যাব। আছি বাড়িতে, এই মহিলা, এই মহিলা, এই মহিলা, পাগলি তোকে বাইরে বের করে দেবে, ছি ছি ছি, যাও বাইরে যাও। তো ধ্যানটা অন্যদিকে চলে যায়। কথা কম বলেন, আপনার মাইক অনেক ভালো, এরকম সুন্দর মাইক পেলে জান ঠান্ডা হয়ে যায়। গতকালকের মাইক ছিল, মনে হচ্ছে যেন বিপদে পড়েছি এসে জালসায়। না, ওটা আবার শুনবে কেন? তো এসে দাঁড়িয়ে গেল কেন টাট্টু ঘোড়ার মতো? ওকে কে বসাবে? ওর কাছে কে খবর পাঠাবে যে তোকে বসতে হবে? বায়ান বন্ধ করে করে খালি আমাকে বলতে হয়েছে। না, কোনো অসুবিধা নেই, এইখানে চেয়ার আছে, চলে আসো। নদিয়ার লোক খারাপ মনে করবেন না, মাঝে বক্তব্যকে বন্ধ করে
2 মিনিট বলছি, আপনাদের পাগুলো ধরে বলছি। নদিয়ার লোক মানুষের সামনে সামনে খুব অপমান করতে পারে। আজকে 23 বছর পশ্চিমবঙ্গ ঘুরছি, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং ইভেন বাংলাদেশ, শুধু সামনে সামনে কথা বলে নদিয়ার লোক, বাকি কোনো চিলা বলে না। না, সবটা ভালো লাগে। ওই লুল্লি কুল্লি হুমাজাতুল লুমাজা বলছি, তারপরে বলছো না, তুমি 1 নম্বর খাবিস বলে এটা বলছো। কারণ কোরআন বলছে ওই লুল্লি কুল্লি হুমাজাতুল লুমাজা, যারা পেছনে এবং মানুষকে সামনে অপমান করে তাদের জন্য অয়েল জাহান্নাম আছে। সামনে বলতে কি, আমার সামনে বলবে, কিন্তু সমাজের সামনে নয়। আমার যদি আমি সুদ খাই, এই খবরটা যদি আপনার থাকে, অবশ্যই সামনে বলবেন কোরআন বলছে, সেটা আমাকে একা, আমাকে সাইডে ডেকে বলবেন, ভাই আপনি একটা আলেম মানুষ, সুদ খাচ্ছেন, এটা ভুল হচ্ছে, কিন্তু সমাজের সামনে নয়, এটা কোরআন মানা করেছে। হ্যাঁ, ছোট করা হয়। একমাত্র নদিয়া ছাড়া কেউ বলে না। নদিয়ার কিছু ইয়াং জেনারেশন উঠেছে, এরা ভাবছে আমরা আল্লাহর অলি। আল্লাহর অলি নিজেকে ভাবে, খুঁড়িয়ে চলে, খালি একবার মোড়ে দেখো কোন জায়গায় পৌঁছাবে। তো যে কথাটা আমি বলছিলাম, আম্মা জান আয়েশার কথা, মেয়েটিকে, আমার মা বোন বেটিদেরকে বলছি, আগে বুঝি যে মেয়েটিকে, মেয়েটির কোয়ালিফাইড কি, খালি এইটা চিন্তা করব প্রথমে, তারপরে তার কাজ। মেয়েটার ডিগ্রি জানেন? মেয়েটার 1 নম্বর ডিগ্রি হলো, রসুলের যতগুলি বিবি ছিলেন তার ভিতরে একটাই বিবি ছিলেন কুমারী বিবি, যে বিবিটাকে বিশ্ব নবী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ দেখেননি, তার নাম হচ্ছে আয়েশা। 2 নম্বর, তিনি প্রথম খলিফার মেয়ে। 3 নম্বর হচ্ছে রসুলের স্ত্রী। 4 নম্বর, তার ডিগ্রি হচ্ছে তাকে সারা পৃথিবীর সমস্ত হাফেজ, কারি, মৌলানা, মুফতি, এমনকি সাহাবীরাও পর্যন্ত টাইটেল দিয়েছেন মেয়েদের মধ্যে মুহাদ্দিস। এই পর্যন্ত শেষ নয়, আম্মা জান আয়েশা বলতেন, আমাকে আল্লাহ 5খানা সম্মানী দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো আমার বৈবাহিক জীবন, বিবাহ জীবনটা আমার পৃথিবীর মাটিতে নির্বাচন হয়নি, এটা আল্লাহ আসমান থেকে নির্বাচন করেছেন, আমি রসুলের বিবি হব। 2 নম্বর, আমার সম্মান, আমার ঘরে কোরআনের আয়াত নাজিল হয়েছে। বিশ্বনবীর অবস্থান আয়েশার হুজরাতে, কোরআনের আয়াত নাজিল হয়েছে। আমাকে আল্লাহ 3 নম্বর সম্মান দিয়েছেন, যেদিন নবীজি আমার বিছানায় রয়েছেন, সেই রাত্রিতে শাবে মেরাজ হয়েছে রসুলের। আমার বিছানা থেকে বিশ্ব নবী শাবে মেরাজের রাত্রির পরিদর্শনে গেছিলেন। 4 নম্বর, আমার বুকে মাথা দিয়ে আমি দয়ার নবীকে চিরবিদায় দিয়েছি। 5 নম্বর, আমার সম্মান আমার আল্লাহ দিয়েছেন। আজও বিশ্ব নবী যেখানে শুয়ে আছেন ওই মাটিটা আম্মা জান আয়েশার ঘর। তার বিছানাকে সরিয়ে বিশ্ব নবী আজও ওখানে শুয়ে আছেন। এই রকম দামি মেয়ে আপনার আমার মেয়ের মতো নয়, আপনার আমার জানামানা ঘরের বেটির মতো নয়। সেই মেয়েটি জাহান্নামের আগুনে ভয়ে কাঁদছেন। ওয়াহিয়া বাকাত ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখনই আম্মা জান আয়েশা কেঁদে ফেললেন, নবীজি ঘরে ছিলেন, সমস্ত ব্যস্ততাকে বাদ দিয়ে নবীজি আসলেন কোথায়? আয়েশার কাছে। এবং আম্মু জান আয়েশাকে বললেন, মা ইউবকি আয়েশা, আয়েশা রে, কে তোমাকে কাঁদালো?
কোন কষ্ট তুমি পেয়েছো যে তুমি কাঁদছো? কি তোমার হয়েছে? কেউ উঁচু নিচু কথা বলেছে কিনা? আম্মা জান আয়েশা উত্তরে বললেন, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, তাই আমি হঠাৎ নিজের অজান্তে কেঁদে ফেলেছি। জাহান্নামের কথা চিন্তা করছিলাম তাই কেঁদে ফেলেছি। ছোট্ট একটা উদাহরণ দেবো এখানে মাঝে, ছোট করে বোঝার জন্যে। আমি এখানে বসে কাঁদছি, কোনো কারণে কাঁদছি, কোন একটা কারণ আছে, আমার চোখ দিয়ে পানি এসছে। তো কমিটির লোক দেখছেন যে আজকে তো এই লোকটা আমাদের মেহমান, তো মেহমান কাঁদবে কেন, কি হলো? এসে আমাকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি কাঁদছেন কেন? তো আমি কারোর দিকে আঙুল তুলে বললাম, ওই লোকটা, ওই ছেলেটা, ওই যুবকটা আমাকে অপমান করেছে, আমাকে অপমান করেছে, বেজ্জতি করেছে, তার জন্য আমি কাঁদছি। তো কমিটির লোক বলবে, আচ্ছা ভাই আপনি চুপ করেন, দেখছি। দেখছি মানে ওকে দেখছি, বিষয়টা দেখছি, ঘটনাটা দেখছি, আপনি চুপ করেন। কিন্তু কোনো লোক যদি কাঁদে, বা আমি যদি কাঁদি, বা আপনি যদি কাঁদেন, আর যদি জিজ্ঞেস করা হয় কাঁদছো কেন, আর ওই লোক যদি উত্তর দেয় আমি জাহান্নামের ভয়ে কাঁদছি, তো পৃথিবীর কেউ বলবে না যে আমি দেখছি, তুই চুপ কর, ও চুপ হয়ে যাবে। পৃথিবীর কেউ বলবে না এই কথাটা বাঁয়ে জমা রাখেন, ডান দিকে নয়। এমনকি বিশ্ব নবীও আয়েশাকে বললেন না যে আমি দেখছি, তুমি কাঁদিও না। বিশ্ব নবী যখনই শুনলেন আয়েশার মুখে যে আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি, তো বিশ্ব নবী স্টার্চু হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। কিন্তু মেয়েদের ভিতরে অনেক চালাক ছিলেন আম্মু জান আয়েশা। তিনি কি দেখলেন, কি বুঝলেন এখান থেকে, যে আমি কেঁদেছি, আমার চোখের পানি রসুলের কলিজাতে লেগেছে, আমার চোখের পানিটা এত গুরুত্ব হয়ে গেছে যে রসুলকে প্রভাবিত করেছে, রসুলকে চঞ্চল করে তুলেছে, তাহলে রসুল তো আমাকে ভালোবাসে, এই প্রমাণটা একটা বেরিয়ে আসলো। এই প্রমাণটা যখন বেরিয়ে আসলো, তখন উনি আর একটা সুযোগকে গুছানোর চিন্তা নিলেন। সেটা কি জানেন? আম্মা জান আয়েশা ভাবলেন, স্বামী আমার, নবী আমার, আখিরি পয়গম্বর আমার, প্রিয়তম আমার, তিনি আমাকে কত ভালোবাসেন। আমি কান্না করেছি, তিনি অস্থির হয়েছেন, স্থির থাকতে পারেননি। তাহলে এই সুযোগে আমি কাজকে গোছিয়ে নিই। বিশ্ব নবীকে বলছেন, হালতাজ করুন আহালিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এটা হলো মদিনার মাটি, দুনিয়ার মাটি। মানুষ এখানে কাঁদবে, মানুষ চুপ হয়ে যাবে, আবার কাঁদবে, আবার চুপ হয়ে যাবে। মানুষের এমন একটা দিন আসবে, সেদিন মানুষ অটোমেটিক চুপ হয়ে যাবে, কিন্তু সামনে একটা দিন তত্তর করে আগিয়ে আসছে, যে দিনটা শুধু কাঁদার পালা পড়ে যাবে। সেই দিন তো আমি আয়েশাও কাঁদবো, অর্থাৎ কিয়ামতের দিন। আপনার কি বিবি বলে মনে থাকবে নাকি? হালতাজ করুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি, দয়ার নবী গো, সেই কঠিন কিয়ামতের দিন আজকের মতো বিবি বলে মনে থাকবে নাকি? বিশ্ব নবী এরপরও আয়েশাকে বলছেন না যে হ্যাঁ আমি তোমাকে মনে রাখবো, আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে গছিয়ে নিব, জি না তা বললেন না। আবার নাও করলেন না, নাই করলে তো হতাশ হয়ে যাবে ছেলে মানুষ, হ্যাঁ বললে তো আশায় থেকে যাবে। কিন্তু বিশ্বনবী এমন একটা শব্দ ব্যবহার করলেন যার অঙ্কে সার অংশ দাঁড়াচ্ছে না। বিশ্বনবী বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, ওই কঠিন কিয়ামতের দিন
তিনটে মৌকা এমন আসবে, আয়েশারে শুনে নাও, কিয়ামত তো 1 ঘন্টা 1.5 ঘন্টার নয়, 50,000 বছর ধরে চলবে। তারই ভিতরে 3খানা মৌকা এমন আসবে যে 3টে মৌকা আসলি মানুষ কেউ কাউকে মনে রাখতে পারবে না। সেই 3টি জায়গার মধ্যে 1 নম্বর হলো ইনদাল মিজান। ও আমার ভাই, ওরে আমার বন্ধু, সেই মিজান মানে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লাতে যখন নেকি বদি ওজন করা হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। 2 নম্বর হলো যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে এবং বলা হবে নিজের নিজের আমলকে ধরে লাও আর নিজের নিজের রাস্তা ধরে লাও, জান্নাতি জান্নাতে যাও, জাহান্নামী জাহান্নামে যাও, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। এবং 3 নম্বর হলো ইদা উদিয়াত তরিকু ফি যাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসে রাতকে রাখা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। ভাই আমার, বন্ধু আমার, মা আমার, বোন আমার, বেটি আমার, এই হাদিসটা থেকে আমরা রিজাল্ট কি পেলাম? বিশ্ব নবীও পর্যন্ত নিজের বিবির ব্যাপারে 100% তাকে গ্যারেন্টি দিলেন না। তার মানে নিজের নিজের আমল তৈরি করো। লূত আর নূহের বিবির ব্যাপারে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন কোরআনে, ওয়াকিল আদখুলান নারা মা'আদ-দাখিলিন, তারা চিরদিন জাহান্নামে থাকবে। কিছু জিনিস আছে ভাবতে হয় ভাই, মেহমান, কিছু জিনিস ভাবতে হয়। আমি যদি মনে থাকে এই বিষয়টা সেরে শেষ দিকে 10 মিনিট বলবো। কিছু জিনিস আছে ভাবতে হয়। মেহমান তো মেহমানই। বিশ্ব নবীর ঘরে ইহুদি মেহমান এসে সম্মান পেয়েছে, আমি তো মুসলিম মেহমান আপনাদের কাছে। বিশ্ব নবীর বিছানাকে পায়খানা করে খারাপ করে দিয়েছে, তাও বেজ্জতি করেনি। আমার দ্বারা দুটো ভুল হতেই পারে, এটা মেনে নিতে হবে আপনাদেরকে। মেহমান তো মেহমানই, মেহমানের বিকল্প কোনো ভাষা নাই। আর আমি যে বসাই জানেন, এই দর্শন তত্ত্ব ফিলোজাফাররা কি বলছে, হাদিস তো আছেই, কোরআন তো আছে দলিল, ফিলোজাফাররা বলছে কথাগুলো হৃদয়গম হয়, দাঁড়িয়ে থাকাটা সুন্নত না। হ্যাঁ, আবার জায়গা নাই, ঠেলা ঠেলি চাপা চাপি, তখন আমার ঘাড়েও দাঁড়াবে 5টা, অসুবিধা নেই। ভাইয়া আমরা যেগুলো বলি দলিলকে সামনে রেখে বলি, আর কখনো একটু মজাক করি, কখনো একটু ধুমকি দিই। যদি এটা নাই হয়তো শিক্ষক হলো কি করে? আপনারা আমার ভুল বলবেন, আপনাদের ভুল আমি বলবো। এখানে আর নবী নাই, কে কার ভুল ধরে? তো এতক্ষণ আমি আপনাদেরকে যাই বকলাম, 2-4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, কিছু একটা বলতে চেয়েছি আপনাদেরকে। তার অংশ, সার অংশটা কি বেরিয়ে আসলো? যে যত বড় নেককার মানুষ হোক না কেন, পরেশগার মানুষ হোক না কেন, তার অধীনস্থে যারা আছে ওর নেকিতে জান্নাত যাবে না। নিজে নিজে আমল করতে হবে। রসুলের বেটা ছিল, মারা গেছেন ছোটতে, কাসিম, হাসিম, তৈয়ব, মারা গেছেন। এই জন্যে বুখারীতে, মুসলিমে, হাদিসে রসুলের নাম কোথাও কোথাও আছে আবুল কাসিম, কলা আবুল কাসিম রাদিয়াল্লাহু, এক আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল কাসিম বলেছে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো মারা গেছেন, ছিল না। তো রসুলের আহালকে, আহলে রসুলকে আমরা যে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদু ওয়ালা আলে, বলেন ওয়ালা আলী মোহাম্মদ। তা আলে মোহাম্মদকে, ওর বংশটাকে, ওর তো বেটা নাই। তাহলে একটা হাদিস থেকে বুঝে নেবেন। ফজরের সময় আল্লাহ রসুল ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নিজের বাড়িতে গেলেন না, বেটির বাড়ি গেলেন।
এই পাড়া, একই পাড়াতে যদি বেটির বাড়ি হয় তো বাপ বেটির বাড়ি যাবে। তো ফজরের নামাজ পর দোয়া, জিকির, তসবিহ, তাহলিল যা ছিল আল্লাহ রসুল লম্বা টাইম করে নিয়ে নিজের বাড়িটা, কথার কথা বোঝানোর জন্য বলছি, নিজের বাড়িটা এইদিকে ওইদিকে বাদ দিয়ে, নিজের বাড়িটা এইদিকে ওইদিকে বাদ দিয়ে, এইদিকে ব্যাট দিয়ে বেটির বাড়ি চলে গেলেন। তো শীতের সময় যদি হয়তো সব কম্বল ঢাকা, তা আল্লাহ রসুল যখন বেটির বাড়িতে ঢুকছেন তো কি অবস্থায় আছে জানেন? একটা বড় কালো কম্বল ঢাকা, ভিতরে 4 জন ঢুকে আছে, তো বসে আছে, শুয়ে নেই। তো কম্বল যদি ঢাকা থাকে তো মাথা গলা এরকম উঁচু উঁচু দেখা যাবে, যাবে না? তা আল্লাহ রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আইডিয়া করছেন, এটা আমার বেটি ফাতেমার মাথা হবে, এটা আলীর মাথা হবে, আইডিয়া করছেন আর কি। ফজর পর সকাল হতে চলেছে, আর ওই কম্বলের ভিতরে দুটো ছোট ছোট মাথা ফ্রিক 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 করে খালি লাফাইছে, ভিতরেই চিল্লাচিল্লি করছে হাসান আর হোসেন। বলছে আন্ধারের ভিতরে তুই মায়ের হাতটা ধর, আমি আব্বার হাতটা ধরি, এটা আব্বার হাত না মায়ের হাত। তা আল্লাহ রসুল এইভাবে দেখছেন আর মুচকি হাসছেন। ওরা 4 জন যে কম্বলের ভিতরে আছে, এরা জানে না, ফাতেমা জানে না যে আব্বা এসেছেন, আলী জানেন না যে আমার শ্বশুর এসছেন, হাসান হোসেনও জানে না যে নানা এসছেন। ওরা খেলছে আর আল্লাহ রসুল পৌঁছে গেছে। এই দেখতে দেখতে নবীজি কম্বলটা তুলে দিয়ে ঢুকে পড়লেন। কয়টা মাথা হলো? 5টা। বিশ্বনবী কম্বলের ভিতরে ঢোকার পর এক কাঁধে নিলেন আলীকে, আর এক কাঁধে নিলেন ফাতিমাকে, সামনে 2 জনকে জড়িয়ে ধরলেন হাসান আর হুসানকে। 4-5টি মাথাকে এক জায়গায় জমা করে নবীজি বলছেন, আল্লাহুম্মা হাজিহি আহলি, হে আমার আল্লাহ, এটাই হলো আমার আহাল, যে আমার আহালকে ভালোবাসবি আল্লাহ তুমি তাদের ভালোবাসিও, আমার আহালকে যারা কষ্ট দিবে তাদের বিচার আল্লাহ তুমি করিও। এটা আমার আহাল। কত মহব্বতের, কত মহব্বতের ঘটনাটা শেষ দিকে বুঝবেন যে কি কঠিন। ইমাম হাসান ইমাম হোসেনকে বিশ্ব নবী কত ভালোবাসতেন। মসজিদের জমায়ে, মসজিদে নববীতে নবীজি মিম্বারে উঠে খুতবা দিচ্ছেন, রানিং খুতবা। হয়তোবা খুতবাটা চলবে 40 মিনিট, চলে গেছে 10-15 মিনিট, তার মানে রানিং খুতবা। এই খুতবা চলছে, এমন সময় হাসান আর হোসেন, এইটুকু ছোট বাচ্চা, 2 ভাই সুন্দর করে নবী মসজিদে এসেছেন সালাত আদায় করার জন্যে। তারা মাসুম বাচ্চা, আম্মুজান ফাতিমা সুন্দর করে সাজিয়ে মসজিদে পাঠিয়ে দিয়েছেন, বাবারা যাও নানাজির খুতবা শুনে এসো। 2 ভাই যখন মসজিদের গেটে ঢুকছে তখন বিশ্বনবী খুতবা থেকে নেমে গেলেন। মুসাল্লিদেরকে এইভাবে সাইড করতে করতে মসজিদের মেন গেটে গিয়ে এক কাঁধে হাসানকে আর এক কাঁধে হোসেনকে নিলেন। এরপরে আবার মিম্বারে উঠে খুতবা দিতে লাগলেন। আপনাদের গায়ে ইমাম সাহেব যদি এরকম করে চাকরি থাকবে? ও কথা বলে না, চাকরি থাকবে। ওর বেটাটা এসছে তারপর কোলে লিদে খুতবা দি থাকবে না। শিশুদের অনেক অধিকার আছে। খুতবা যেই দিতে শুরু করলেন কোরআনে আয়াত নাজিল হয়ে গেল। কি আয়াত নাজিল হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, সন্তান হলো পৃথিবীর সৌন্দর্য। নবীরে, চোখের ঠান্ডা হলো সন্তান।
কত মহব্বতের জিনিস। আর একটা শুনিয়ে দিই, তারপরে আয়াতটা শোনাবো। ভিতরটা কত জ্বলবে, ভয় লাগবে। বিশ্বনবী আসরের ফরজ নামাজ সুন্নত নয়, নফল নয়, ফরজ নামাজে সাজদায় পড়ে আছি। জামাতে নামাজ একা নয়, সমস্ত সাহাবীরা সাজদায় পড়ে আছেন। ইমাম হোসেন কি রসুলের ঘাড়ে চড়ে নিয়ে বলছে ঘোড়া চড়েছি। নবীজির ঘাড়ে ইমাম হোসেন বসে আছে, ইমাম হাসান বলছে ঘোড়া কেন যাই না, পাছাই ধরে ঠেলছে। এদিকে দুই ভাই রসুলকে ঘোড়া বানিয়েছেন। সাজদার দোয়া শেষ হয়ে গেছে, নবীজি মাথা তুলতে যাবেন, জিবরাইল আমিন এসে বলে গেলেন কানে, নবীজি গো, যতক্ষণ পর্যন্ত ওরা ঘাড় থেকে না নামবে আপনি ঘাড় তুলবেন না, এটা আল্লাহকে ভালো লেগেছে। সাহাবীরা বলছেন এত লম্বা সাজদা কেন? কাছাকাছি সাহাবীরা দেখেছেন রসুলকে ঘোড়া বানানো হয়েছে, দুই নাতিতে ঘাড়ে চড়ে নিয়েছে, হাত বাড়িয়ে নামাতে যাচ্ছে, বিশ্বনবী হাতটাকে ঠেলে দিলেন। আল্লাহর পারমিশন নাই এদেরকে নামানোর জন্যে, অথচ এই আহাল, এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, এত মহব্বত। সূরা কাফের ভিতর আয়াত নাজিল হলো, কুলমা কুমতু বিদআম মিনার রাসূল, হে নবী তুমি তোমার আহালদেরকে ডাকো, হোসেনকে ডাকো, হাসানকে ডাকো, ডাকো আলীকে, ডাকো ফাতেমাকে, ওদের কানে ভরে দাও এই আয়াতটা। তুমি কোনো নতুন নবী নও, তোমার আগে অনেক নবী চলে গেছে, কম বেশি 1.5 লাখ নবী চলে গেছে। হে নবী মুহাম্মদ, তুমি যদি আখিরি নবী, তার মানে তোমার আগে সব নবী সিরিয়াল শেষ হয়ে গেছে। হে নবী মুহাম্মদ, নিজেকেই তুমি নবী ভাবিও না, এর আগে অনেক নবী চলে গেছে। অতএব তোমার আহালকে বলে দাও, কিয়ামতের মাঠে যখন হিসাব শুরু হবে, তখন হিসাবের পাতা যখন জমা করা হবে, হিসাবের খাতা যখন জমা করা হবে, নবীর বেটি ফাতেমা বলে কোনো রকম কনসিডার হবে না, নবীর জামাই বলে কোনো বেনিফিট থাকবে না। হাসান হোসেন নবীর নাতি যে ঘাড়ে চড়েছে নামাজে, এই বলে আমার আল্লাহ সেদিন কোনো কনসিডার করবে না। নিজের নিজের আমলে আল্লাহকে রাজি করে নিজের ময়দানে গিয়ে দাঁড়াতে হবে। বিশ্বনবী ওই দিন সমস্ত চোখের পানিতে আহাল বংশদেরকে বলেছিলেন, ও মা বেটি ফাতেমা রে, নিজের আমল নিয়ে নিজে তৈরি হয়ে যাও। এর জন্যে সারা দুনিয়াকে ওই আয়াতে আল্লাহ কি জ্ঞান দিচ্ছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহিন ইমরাতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আল্লাহ বলে দিলেন যে খবরদার না। আমাদের মৌলানা সুলাইমান কই গো, আপনাদের এলাকার শিক্ষক, গোটা উত্তরবঙ্গটা দখল করে নিয়েছে। আমাদের পুঁজিপাটার চলছে না ওই এলাকায়। সুলাইমান ছাড়া বক্তা কে আছে? নদী পার হয়ে ফারাক্কা, ওর বাজারই আলাদা। নবী সুলাইমান তো ওই লেগে। আবার আমাদের এলাকায় বিয়ে করেছে, কোন ভেজাল? লাঠি নিয়ে তেড়ে বেড়াতে হবে আগে। আমাদের এলাকায় বিয়ে করেছে, আল্লাহ সম্মান দিয়েছে ওনাকে উত্তরবঙ্গে। আর ঘর কি মুরগি ডাল বরাবর হয়। চলেন, এইটা তো বদমাস মেয়েদের কথা বললো। একটা ক্যাটালগ গেল,
2 নম্বর ক্যাটালগটা শুনেন, আপনাদের বিরক্ত লাগেনি ইনশাল্লাহ, এত ঠান্ডাতে বসে আছে। 2 নম্বর ক্যাটালগ হচ্ছে মেয়েটা নেককার। জি বল, কি চেঞ্জ এখন অর্ধেক বলে দেন। আপনারা বুঝতে পারছেন না ভাই? যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমার বকাটাই ভুল হচ্ছে। না, ওনার দাবিটা ঠিক আছে। দেখেন, শরীয়তের একটা আইন আছে। হযরত উমর খুতবা দিছিলেন, তো একজন উঠে বলল যে আপনার পাঞ্জাবিটা বড় কেন বলেন, তারপরে খুতবা দেন। তো বিষয়টা উনি বুঝিয়ে দিলেন। আমি কথা বলবো আর আপনার যদি বুঝে না আসে তাহলে আর বলে লাভ নেই, ফালতু হয়ে গেল জিনিসটা। আমি এতক্ষণ থেকে বুঝাতে চাইছি যে যত স্বামী যত নেককারই হোক আর বাপ ভাই যত নেককার হোক, মেয়েরা তো ওদের অধীনস্থে জীবন কাটায়, ওই নেকিতে এরা জান্নাত যেতে পারবে না, এটাই আমি দেখাইছি। এমনকি বিশ্বনবী তার বিবিকেও জান্নাতের গ্যারান্টি দিচ্ছে না, নিজের ছেলেকে মেয়েকে, ছেলে নাই, মেয়েকে জামাইকে নাতিকে কাউকে বললেন না যে তোরা নিশ্চিত থাক আমি আছি। বিশ্বনবী আর নূহ আর লূতের বিবির ব্যাপারে আল্লাহ প্রকাশ করে দিলেন এরা জাহান্নামী। ওদের স্বামীরা হলো নবী, তারপরও কিয়ামতের মাঠে কোনো কাজে লাগবে না। এইটাই তো এতক্ষণ বললাম, তা আপনার বুঝে আসেনি? যদি এত লেটে বুঝেছে, শ্বশুর বাড়ি কি অন্যদিকে যাও নাকি? শ্বশুর বাড়ির নাম করে যেন অন্য কারো বাড়ি ঢুকে যাবো না, মেরে শেষ করে দেবে। যার বিটি নিয়েছো তার বাড়িই যাবে, তাহলে দুটো ডিম টিম পাবে রে বাপ, গোলমাল করিও না। জি, আমার একটা মাঝে 1 মিনিট আপনাদের মূল্যবান টাইমকে কেটে নিই। কিছু কিছু মানুষের দেখবেন কিছু জিনিসের অ্যালার্জি আছে। আপনি 25টা ডিম খাবেন অসুবিধা নাই, আমি 2টো ডিম খাবো তো চুল খাবো, তা আমার থালাতে আপনি ডিম দেবেন কেন? এটা মানুষের হতেই পারে। আমি যখন বলে দেবো এটা আমার অ্যালার্জি, তাহলে আর দেওয়ার দরকার নাই। ভাই আমি সুগারের রুগী, আমি মিষ্টি খাবো না, আলু খাবো না, তা আপনি জোর করে বলছেন খান আমার হাতে, এটা ঠিক নয়। আমার একটা অ্যালার্জি আপনাদেরকে বলে দিই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিস বিনা কারণে যদি কেউ শুনে, এটা আমার চোখের অ্যালার্জি, আমি নিতে পারি না। তারপরে যে মোবাইলের পেছনের লাইটটা, একটা লাইট জ্বেলে দেন, ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যে এই 2 ধারে আমার ব্যথা উঠে আমি মরে, এত ব্যথা হবে যে আমার মনে হবে যে জান চলে গেল, নিতে পারি না, অ্যালার্জি। তা আপনি জ্বালাবেন কেন? এখন যদি আপনি বলেন মোবাইলটা আমার জ্বলছে তো তোমার কি, এটা হয় না, এটার নাম যুক্তি নয়। কিছু অ্যালার্জি মেনে নিতে হয়, যে মানুষটা এটা নিতে পারে না যখন, তো একটু পানি খাই। সুগারের রুগী ভাই, 400-500 সুগার চলছে, চলুক, সুগারও আছে আমিও আছি। এবার এটা উল্টোটা হবে, এতক্ষণ যেটা দেখালাম তার উল্টা। মেয়েটা নেককার, বহুত পরেজগার মেয়ে আছে। এই পর্যন্ত না হলো আমাকে বেশ কিছু মেয়ে ফোন করেছে, হুজুর একটু পরামর্শ দেন। কয়দিন আগে যে আমার স্বামীটা প্রতিদিন রাতে মদ খেয়ে আসবে, জুয়া তো খেলি, মদ খেয়ে এসে এত শারীরিক নির্যাতন করে, তো আমি যদি ইচ্ছা করে তালাক লি তো গোনা হবে, তা আমি আবার ফতোয়া দিতে পারি না, আমার পুঁজি নাই, ফতোয়া দিই না, লই পারবো না দিতে। ফতোয়া দিতে গেলে যে পুঁজি দরকার সেটা নাই, ও যেন মুখ না খুলে, কারণ ওই ফতোয়া তো আর জান্নাত জাহান্নাম কিন্তু। এই জন্য আমি ভয় করে দিতে পারি না। ওদেরকে আবার আমি বলি যে এই আলেমকে নাও, নম্বর নাও, এই মাদানি নাও। তাহলে বহু মেয়ে আছে নির্যাতন অবস্থায়, তার স্বামী সুদারু। বাংলাদেশে একটা ঘরে গিয়েছিলাম, পাক্কা সুদের বিজনেস, মানে জালসা শেষে ওর বাড়িতেই খেতে নিয়ে গেল। তো যখন শুনলাম যে সুদ খাইতে, আমার শরীর খারাপ হয়ে গেল, আর খাইনি, খাবো না, অনেক রাত হয়ে গেছে, ডায়াবেটিস তো খাবো না, খেলাম না। তো এতটি মাল বেঁধে দিলাম, তো নিয়ে এলাম, রাস্তায় দিয়ে দিলাম, দেখেলি এই যে অরুচিকর। তাহলে তার স্ত্রী কি করে জীবনটা কাটাচ্ছে, আমি নাহলে একটা দিন কাটিয়ে নিলাম। সুদ কে খাই? একটা ফ্যামিলিতে বাপ আছে, মা আছে, ছোট ভাই, ছোট বোন, তারপরে দাদা দাদি, স্ত্রী, মেয়ে, ছেলে, এতগুলো আছে। সুদ খায় একজন, ঘরের যে মালিক, যার দ্বারা ইনকাম হচ্ছে। বাপ বলবে আমি বেটার খাই,
আমি বুড়িয়ে গেছি। মা বলবে বেটার খাই, স্ত্রী বলবে স্বামীর খাই। তা একজন দার্শনিক একটা কথা বলেছেন, কত দামি জানেন? বলছে নূর মোহাম্মদ যখন স্টেজ থেকে নামবে দৌড়ে গিয়ে মুসাফা করে কি বলে মানুষ, বলছে স্যার দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। ওর কাছে কি দোয়া নিবি? ওর রুজিটা হালালও হতে পারে হারামও হতে পারে, কিন্তু দোয়া যদি চাস তো মেয়েদের কাছে চা। মেয়েরা 100% হালাল খায়, কেউ হারাম খায় না। কারণ ও তো স্বামীর খায়, স্বামী মাতাল হোক আর জুয়ারি হোক, ও হালাল খায়। ও স্বামীর খায়, ও জুয়ো খায় না। এটা হলো তফসির। কিন্তু বর্তমান মেয়েরা হারামে নেমে গেছে ইনশাআল্লাহ। ওদেরকে শ্বশুর শ্বশুর করে নামানো হয়েছে, গ্রুপ করে দেওয়া হয়েছে, যে গ্রুপে সুদের ইনকাম শুরু করে দেওয়া হয়েছে। যদিও মেয়ে কটা হালাল খেয়েছিল, দিলে ঢুকিয়ে একদম হারামের বিষ। এই গ্রুপটা হচ্ছে হারাম। তারপরে আরও কিছু আছে, সেদিকে আমি যাচ্ছি না। তো এখানে মাঝে আর একটা কথা বলি, এগুলো দর্শন তত্ত্ব। একজন লিখছে যে একটা নবী নিয়েই তো কাজ হতো, তো এত নবী কেন? এত নবী কি দরকার? আল্লাহ এত নবী পাঠাইলে কেন? একটা নবী হলেই তো হয়ে যেত রে বাবা। আল্লাহ একটা নবী আর কোরআন, ভেজাল চুকে গেল? জি না। কিয়ামতের মাঠে বিভিন্ন রকম থাকবে। আপনি দেখবেন দোকানে একটা পড়েন নাই, 100 আছে, 200 আছে, 50 আছে, 1 গ্রাম আছে। যেমন মাল তেমনি পড়েন, যেমন মাল তেমনি পড়েন, যেমন মাল তেমনি পড়েন। তো কিয়ামতের মাঠে যেমন যেমন আসামি আল্লাহর কাছে আসবে, তেমনি তেমনি নবীকে দিয়ে ওজন করবে। একজন এসে বলবে আল্লাহ আমি গরিব ছিলাম, কি করে তোমাকে ডাকবো? তো মুসা আলাইহিস সালামের মতো গরিব কেউ ছিল না। মুসা আলাইহিস সালামের একটা কম্বল ছিল, একটা চাদর ছিল, একটা লুঙ্গি ছিল, একটা জুব্বা ছিল, আর একটা গামছা ছিল। কটা হলো? 5টা না, একটুই। এত গরিব, ওইটুই চাদর, ওইটুই কাঁথা, ওইটুই কম্বল, ওইটুই লুঙ্গি। জীবনটা কাটিয়েছে মুসা। কেউ যদি বলে যে আমি বন্দি ছিলাম জেলে, কি করে তোমাকে ডাকবো? তো ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ওর বিচার হবে। কেউ যদি বলে আমি রোগা ছিলাম, তো আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে ওর বিচার হবে। তার মানে এই নবীগুলো হচ্ছে কিয়ামতের মানে বাট খাড়া। যেমন মাল আসবে তেমনি বিচার হবে নবীকে দিয়ে। হ্যাঁ হ্যাঁ। তো মেয়েদের 3 ধরনের আসবে ওখানে। একটা আসবে আল্লাহ আমার স্বামী বড় আল্লাহওয়ালা ছিল, জান্নাত দাও। বলে চুপ করে থাক, নূ আর লুতের বিবি জান্নাত যাবে না জাহান্নাম যাবে। ও ঠান্ডা হয়ে গেল। কিন্তু কিছু মেয়ে যদি এসে বলে রব্বুল আলামিন, স্বামী আমার জুয়ারি, স্বামী আমার মাতাল, স্বামী আমার লুচ্চা, স্বামী আমার সুদারু, স্বামী আমার পৃথিবীর সমস্ত পাপের সঙ্গে যুক্ত, তো আমি কেমন করে ইবাদত করব মাবুদুরি? আমার আল্লাহ বলছেন তোর জন্য আমি একটা বাটখারা রেখেছি, পরায়ণ রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইদ ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। দেখেন আল্লাহ বলছে, রে পৃথিবীর মহিলার দল, যতজনের স্বামী খারাপ, তোরা একবার চোখ খুলে সূরা তাহরিমের শেষের আগের আয়াতটা দেখ। পৃথিবীতে সব থেকে বড় জালিম কোরআন যার নামে ঘোষণা করেছে, পৃথিবীতে সব থেকে নোংরা কোরআন যার নামে ঘোষণা করেছে, তার নাম হলো ফিরাউন। এ বেঈমান আল্লাহর সঙ্গে টক্কর দিতে গেছে, এ খাবিস আল্লাহর বিরুদ্ধে লড়াই করেছে। এই রকম বেঈমানের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবি। বলেন, ফেরাউনের বিবি আসিয়া জান্নাত চলে গেল। ফেরাউনের বিবি আসিয়া জান্নাত চলে গেল কেন? সে তো কত দামি মেয়ে। তাহলে শুনেন, ফেরাউনকে বলছে আমাকে আল্লাহ বল। বলছে আল্লাহ বলবো না। বলছে আমি যে গোটা দুনিয়ার আল্লাহ রে, তো আল্লাহ বল। বলে আল্লাহ বলবো না।
স্বামী হিসেবে যতটা করার আছে, স্বামী হিসেবে তোমার যতটা হক আছে, আমি অতটাই দেবো, তার থেকে 1 ইঞ্চি আগে আমি দেবো না। এখন তুমি কি বলছো বলো? বলে না, আমাকে আল্লাহ বলতে হবে। শ্বশুর বাড়ির লোককে ডেকে নিলে, মুফাসসিরদের কথা, শ্বশুর বাড়ির লোককে ডেকে নিলে, ফেরাউন তোর বিটিকে বোঝাও। ফেরাউন বলছে তোমাদের বিটিকে বোঝাও। নানা রকম বুঝাইছে মা বাপ। মা আল্লাহ বলেলে বেটি, আল্লাহ বলবি তো সারা দিন সারা জীবন সুখেই থেকে যাবে, আনন্দ আর আনন্দ। এক কথায় আমি ওকে আল্লাহ বলবো না। মেয়েদের 2টা দল, মেয়েদের 2টা দরজা, 2টা কুল, একটা এ কুল আর ও কুল, স্বামীর কুল আর বাপের কুল। একটা বাপের বাড়ি, একটা স্বামীর বাড়ি। পৃথিবীতে বাড়ি নাই কার? মেয়েদের। ঘর নাই কার? মেয়েদের। কোথা আছো? স্বামীর ঘরে। এখন কোথা? বাপের ঘরে, ছেলের ঘরে, পরের ঘরেই জীবন কাটিয়ে দেয়। নারী তোমার কোনটা বাড়ি? তো এই নারীর 2টা কুল। বাপের কুলের দরজা বন্ধ হয়ে গেল, বাপ আর নেবে না, কথা শুনছে না। এই জন্য এবারে স্বামী বলছে তুই কি ভেবেছিস আমার ঘরে থাকবি আর আমার খাবি আর আমার বিরুদ্ধে কথা বলবি, আর গোটা দুনিয়া মিশরওয়ালা আমাকে সাজদা করছে, আল্লাহ বলে তুই করবি না? বাস শারীরিক আর মানসিক নির্যাতন গোটা শরীরকে জর্জরিত করে দিল মেরে। এমন সময় ফেরাউন আসিয়াকে মাটিতে চিৎ করে ফেলে 4টা পায়ে আর হাতে খুঁটা দিয়ে টান করে বেঁধে দিল। তফসিরের মধ্যে এসেছে বিছানাটা কাঁচ ভেঙে করা হয়েছিল, নরম শরীর আসিয়া শুয়ে আছে, আর একটা বিরাট বড় চাং পাথরকে আসিয়ার বুকের সামনে কয়েকটা সৈন্য এইভাবে ধরে আছে এবং আসিয়াকে বলছে, ফেরাউন আসিয়া রে, একবার তাকিয়ে দেখ তোর মতটা কত ভয়ানক। এখনো তুই কি বলছিস বল? তোকে 1 চান্স দিছি, না আল্লাহ বলবো না। তোকে 2য় চান্স দিছি, না আমি আল্লাহ বলবো না। এটা তোর শেষ চান্স। এখন তুই কি বলবি আমাকে শোনা। এই পাথরটা ছেড়ে দিলে মাটির সঙ্গে তুই মিলে যাবি, তুই মরমর করে ভেঙে চ্যাপ্টা হয়ে যাবে, জান চলে যাবে। এবার আসিয়া কি বললেন? আসিয়ার মুখ দিয়ে কি বের হলো আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। আসিয়া মুখ দিয়ে বলতে লাগলেন, রব্বি বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আল্লাহ, আমি তোমার প্রেমে, তোমার মহব্বতে তোমাকে ছাড়া অন্য কাউকে সাজদা করছি না। ফেরাউনকে আল্লাহ বলে মানছি না, এটা শুধুমাত্র তোমার প্রেম মাবুদ রে। অতএব আমার বাপের কুলের দরজা বন্ধ, শ্বশুর কুলের দরজা বন্ধ। রব্বি বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাতি, তোমার জান্নাতের কাছে আমার একটা ঘর বানিয়ে দাও। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা, বেঈমান ফিরআউন থেকে আমাকে নাজাত দাও। ওয়া আমালিহি, এবং ওর বদ আমল থেকে তুমি আমাকে বাঁচাও। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং জালেম কম থেকে তুমি আমাকে বাঁচাও। এই যখনই দোয়া করলো, ফেরাউন পাথরটা যেই ছেড়ে দিল, আসিয়া মরমর করে চলে গেল দুনিয়া থেকে। কিন্তু যখন ফেরাউন পাথর ছাড়েনি, ঠিক এই মুহূর্তে আল্লাহ সমস্ত আসমানগুলোকে কাঁচের মতো করে দিয়েছে আসিয়ার জন্যে, এবং জান্নাতের দরজা খুলে দেখিয়ে দিল, আসিয়া রে, তোর জন্যে তোর বাপের স্বামীর দরজা বন্ধ হলো, আমি আল্লাহর দরজা বন্ধ হয়নি। কি বুঝলেন এখান থেকে?
এই আয়াতটা থেকে বোঝা গেল স্বামী যত নোংরা হবে হোক, মেয়েরা আমল করলে জান্নাত পাবে। ভেজাল চুকে গেল। ওর স্বামীর সঙ্গে ওই মাতালের সঙ্গে আল্লাহ ওকে জাহান্নামে দিবে না, জান্নাতে দিবে। তাহলে মেয়েদের বিয়ে হওয়া মেয়েদের দুটো গ্রুপ, একটা হলো স্বামী ভালো, একটা স্বামী খারাপ, বলে দেয়া হলো, শেষ হয়ে গেল। তাহলে যে মেয়েগুলির বিয়ে হয়নি, এখনো কোনো স্বামী দেখেনি, স্বামী আসেনি, তো সেই মেয়েগুলো কি করবে? তাদের বিচার কি করে হবে? তারা যা মন যাবে তাই করবে দুনিয়াতে, তাদেরকে আটকাবারও কেউ নেই, বকারও কেউ নেই। এখন যুগ খারাপ হয়ে গেছে গো। বলছি বয়ফ্রেন্ড, শালা ইংরেজি বলছি গো, আমাদের আবার মুখ দিয়ে বের হচ্ছে না। গার্লফ্রেন্ড, জি হ্যাঁ, খারাপ মনে করে নিয়েন না, ছোট ছোট ছেলে রয়েছে। মালদায় জালসা করতে গেছিলাম এই 2 সপ্তাহ আগে, ওখান থেকে আসাম গেলাম। তো ট্রেনে যেতে লেট হয়েছে, 8টার সময় নামলাম, তো ওরা গাড়ি পাঠিয়েছে 4 চাকা, আমাকে নিয়ে যাচ্ছে। তো একটা রাস্তা ফাঁকা মাঠ, 3-4 কিলোমিটার ফাঁকা, মাঝে একটা ব্রিজ আছে। হাজি অতটা রাতে, আঁধার রাতে ইয়ং মেয়ে দাঁড়িয়ে আছে, 2 জন যুবক আছে, আর 2 জন যুবক, আর বাকিটা বলছি না। এই অবস্থায় কি নোংরামিতে চলে গিয়েছে যুবতীরা। তাহলে এদের বিচার কাকে নিয়ে হবে? আল্লাহ বলছে তোদের বাঁটখারা আমি রেখে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মারিয়াম ইবনাতা ইমরান التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। পৃথিবীর বুকে একটি যুবতী মেয়ে এসেছিলেন, যুবতী অবস্থায় চলে গেছেন, তার গায়ে পৃথিবীর কোনো পুরুষ হাত দেয়নি। মেয়েটি কত পবিত্র ছিল, কোনো পুরুষ তার গা হাত দেওয়া দূরের কথা টাচ করেনি। সেই মেয়েটিকে হযরতে ইমরান আলাইহিস সালাম, নবীর বেটি হযরতে মারিয়াম, আল্লাহ মারিয়ামকে কত সম্মান দিলেন, ওকে নবুয়তি টাইটেল দিয়েছেন। মারিয়াম রাদিয়াল্লাহু আনহা নয়, মারিয়াম আলাইহাস সালাম। এই মেয়েটি এত যুবতী, এত সুন্দরী, সুশ্রী, জীবনেও তার গায়ে পৃথিবীর কোনো পুরুষ হাত দেয়নি। মসজিদে থাকতো পাশে, গোসলখানায় গোসল করত। জি বড় দুঃখ লাগে, আমাদের ঘরে ফেরেশতা ঢুকবে, আমাদের যে ঘরগুলো আছে ফেরেশতা ঢুকবে, কেন ঢুকবে না? 28 বছর বিয়ে করেছে, ফরজ গোসল জানে না গো, তাহলে ওই ঘরটা তার ফেরেশতা ঢুকবে? কি নোংরা করে রেখে দিয়েছে 2 বুড়ো বুড়ি। 8টা ছেলে বানিয়ে দিলে কিন্তু ফরজ গোসল জানে না, একটা ঘর নষ্ট। বেটাটা যদি কলেজে পড়ে তো সব নায়িকার ছবিগুলো টেঙে রেখেছে ঘরে, বিটিটা কলেজে পড়ে তো খেলার প্লেয়ার আর নায়কের ছবিতে ভর্তি। তাহলে ও ঘরটা ফেরেশতা দুটো ঢুকলো না। আর একটা ঘর রয়েছে যদিও, তো ওখানে আবার এলসিডিতে চলছে সারা দিন রাত, ঝুমুক ঝুমুক করে বাজছে, তাহলে এ ঘরটাও নষ্ট। তাহলে করতে, তাহলে বটুখানাটা মনে হয় ভালো আছে। মাথা খারাপ, পার্টির নেতার ছবি কটা ওইখানেই রেখেছে ও, আবার তৃণমূল করে। আর এখন তৃণমূল করে মানে ও জান্নাতের লোক, ও জাহান্নাম যাবে না। বাস এই হয়ে গেছে কাণ্ড। এতে নেতাদের অবস্থা হচ্ছে ব্যাঙ্গের মতো। ব্যাঙ্ক বুঝেন? এক ব্যাঙ্গের বিয়ে হবে, তো মশার কাছে ধার নিয়েছে টাকা, বিরাট আয়োজন, তো 15 টাকা ধার নিয়েছে। কত বলেন? 15 টাকা। বিয়ে হয়ে গেল, 72 ডজন ছেলে হয়েছে ওর। পুকুরের ধারে বসে রয়েছে জলাশয়ে, আর সেই ব্যাঙ্গাচিগুলা কিল 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 করছে আর কি।
হ্যাঁ, আর এমনি করে করে দেখছে ঠান্ডা থেকে। এবার মশাটা কানের কাছে গিয়ে বলছে পন 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 পন, 15 টাকাটা দে, বিয়ে করলি বেটা বিটি হলেও চোখ ঠান্ডা হয়েছে তো আমার টাকাটা দে। তখন ও বড় গাল করে বলছে কবে দিয়েছিলি? আর দিবে না, টাকা ঝেড়ে দিচ্ছে। ব্যাং দেখছে, হ্যাঁ মশা দেখছে, তোকে আমি কাবু করতে পারবো না, আমার দ্বারা হবে না। তা সাপের সঙ্গে দেখা করে বলছে ভাই বিচারটা করে দে, বিয়ের আগে টাকা নিলে গো, এতগুলা ছেলে করিয়ে দিলে কিন্তু এখন টাকা শোধ দিচ্ছে না। বলছে কোথা রইছে, কোথা খুব ইষ্ট, বলো ওই পুকুরে ধারেই বসে রয়েছে, বেটা বিটি দেখছে। আর এমনি করে যে ব্যাংকটাকে যখন সাপে ধরেছে তখন খালি বলছে বাপ লে, এবার টাকা লে। মশা বলছে টাকা লাগবে না, তোকে যে ধরেছে না, হাপড়ে ধরেছে মাথা, ঠ্যাং লড়িয়ে যাবি কোথা, যবার বলবি বাপ লে তবার ভিতরে যাবি, ওপরে আর আসবি না। তা নেতারা দৌড়ে দৌড়ে ঘুরবে আর বলবে কই গো খালু কেমন আছো, ভোটের আগে ঠিক মনে হবে যেন যে বড় শালিটারই বেটাও, আমার ছোট শালির নিজের বেটা। কই গো খালু কোথার, ওই যে তোর মা আমার শালি রে, ভোট নিবে। আর ভোট যখনই হয়ে গেল কম, আবার দুদিন পর যখন ট্যাঙ্গে বাড়ি পড়ছে তখন বলছে লে, এই তো নেতাদের জীবন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামকে কেন্দ্র করে কত দামি কথা বলছে শুনেলেন। মা আমার, বোন আমার, আমাদের ঘরগুলি এত নোংরা, ফেরেশতা ঢুকবে না। ও মারিয়াম, মারিয়াম রে, ও মা মারিয়াম, তোমার কি সম্মানী কথা বলবো, তুমি যে কত দামি, তুমি যে কত সম্মানী, কোন দিকটা তোমার বলবো খুঁজে পাই না। তুমি গোসলখানায় আছো, গোসলখানাতে মহিলা থাকলে পরিপূর্ণ শরীরে কাপড় থাকবে না। গোসলখানার দরজা লাগানো আছে, গোসল শুরু হয়ে গেছে, পৃথিবীর কোনো পুরুষ তার গায়ে হাত দিল না। অথচ গোসলখানায় যখন ঢুকেছে দেখছে সুন্দর একটি সুশ্রী যুবক গোসলখানার দরজার পাশেই দাঁড়িয়ে রয়েছে। মারিয়াম তাড়াতাড়ি গায়ে কাপড়টা নিয়ে বলছে, হে যুবক তুমি বেরিয়ে যাও, আল্লাহ এই যুবক থেকে তুমি আমাকে বাঁচাও। যুবক তখন মুখ খুলে বলছে, আমার লিঙ্গ নাই, আমার সেক্স নাই, আমি তো মানুষ নই, তুমি দেখছো মানুষ কিন্তু আমি জিবরাইল, আমাকে আল্লাহ পাঠিয়েছে তোমার সঙ্গে মোলাকাত করতে, তাই আমি মানুষের রূপ ধারণ করে এসেছি, যুবকের রূপ ধারণ করেছি, আমি তো তোমার গায়ে হাত দিব না। হে মারিয়াম তুমি কত দামি, তোমার কাছে আল্লাহ খবর পাঠিয়েছে, আমি খবরটা দিতে এসেছি, খবরটা লাও, সুসংবাদ, তুমি সন্তানের মা হবি। তখনই মারিয়াম লম্বা জিভ বের করে বলছে, আমাকে কোনো পুরুষ দেখল না, আমাকে কোনো পুরুষ চিনল না, আর আমি সন্তানের মা হব, এই লজ্জাটা কোথায় রাখি রে জিবরাইল। জিবরাইল বলল, মারিয়াম ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সন্তানটা হলে তোমার সম্মান বাড়বে, বরং সম্মান কমবে না। জিবরাইল ফুঁক মেরে দিলে, ফানাফাখনা ফীহি মির রূহিনা, ওর গায়ে যখনই ফুঁক মেরে দিলে তো 9 মাসের হয়ে গেল। সঙ্গে সঙ্গে চলে যাও তুমি জঙ্গলে, খেজুর গাছে খেজুর নাই, ওই ডাল ধরো লড়াও, আপনা আপনি আল্লাহর কুদরতে খেজুর পড়বে, খেজুর পাচে, খেজুর খাও আর পানি খাও। এখান থেকে বড় বড় মুফাসসিররা বলছে, যদি কোনো আমার বেটি প্রেগন্যান্ট অবস্থায় থাকে, পেটে বাচ্চা থাকে, ওর প্রথম খাবার হচ্ছে খেজুর আর পানি, সমস্ত যা যা দরকার বাচ্চা হতে আল্লাহ সব দেবে। তো খেজুর খাও আর পানি খাও। খেলো, আল্লাহ বললেন, মারিয়াম তুমি মুখ বন্ধ করে লাও, তোমার সম্মান আমি বাড়াচ্ছি। কচি বাচ্চা কথা বলছে,
কচি বাচ্চা কথা বলে, 4টা কচি বাচ্চা কথা বলেছে, হাদিসের মধ্যে আছে, তফসিরে আছে। তার মধ্যে ঈসা আলাইহিস সালাম গোটা দুনিয়াকে বলছে আমার মাকে কেউ গাল দেবে না, আমি নবী, এবং আমার আল্লাহ আমার মায়ের ভিতর দিয়ে আমাকে এনেছে বিনা বাপে। মারিয়ামের দাম বেড়ে গেল, কমবে কোথা, বেড়ে গেল। আল্লাহ বলছেন কাউকে কিছু বলবো না, বললেই তো মারবে। ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। আল্লাহ তাদের মা বেটাকে কিতাব দিল এবং পৃথিবীর বুকে সম্মান বাড়িয়ে দিল। একটা কথা আরবিতে 3বার বলে বাংলাতে একবার বলবো, ইশারায় বুঝে নিতে হবে। আল্লাহ বললেন, আল্লাহ কি বললেন? আল্লাতি আহসানাত ফারজাহা, আল্লাতি আহসানাত ফারজাহা, আল্লাতি আহসানাত ফারজাহা। পুরুষের লিঙ্গ একটা পুল্লিঙ্গ বলা হয়, মেয়েদের লিঙ্গটাকে স্ত্রীলিঙ্গ বলা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই স্ত্রীলিঙ্গকে সরাসরি কোরআনের আয়াতে নিয়ে আসলেন। মারিয়ামের আল্লাতি আহসানাত ফারজাহা, আমার আল্লাহ বলেন মারিয়াম রে, তোমার যৌনাঙ্গটা এত সুন্দর করে তুমি রেখেছো, আমি আল্লাহ ওখান থেকে নবী নিব। এটা কথা জিজ্ঞেস করব, উত্তর দিয়েন না, আমি দিতে মানা করছি। আমি নিজেই কথাটা বলবো, ইশারায় বলবো, বুঝেন। মহিলাদের যৌনাঙ্গ কি কাজে লাগে? জি, আমরা ভাবি হয়তো পুরুষের যৌন চরিতার্থের জন্য আল্লাহ বানিয়েছেন, ঠিকই আছে, এটা তো দরকার, সন্তান পৃথিবীতে আসার দরকার আছে, এই জন্য বানিয়েছেন। কিন্তু আল্লাহ ওটাকে কাজে লাগান, স্বয়ং আল্লাহ কাজে লাগান। আল্লাহ কি কাজে লাগান? আল্লাহ তো বলেছেন লাম ইয়ালিদ লাম ইউলাদ, তিনি কারো পিতা নন, তার পিতাও কেউ নাই। তাহলে আল্লাহর কোন কাজে লাগানোর দরকার আছে? কিন্তু আল্লাহ কাজে লাগান। আল্লাহ কি কাজে লাগান এক্ষুনি বুঝতে পারবেন। ছোট্ট একটি উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনেন। এই গ্রামটার নাম ভুলে গেছি, পারখোলা। কোলা, পারখোলা। পার মানে পুকুরের পার, কোলা মানে কোলা ব্যাং, পুকুরের পারে ব্যাং, কোলা মানে কুলো। বেশ, এই পারখোলা এটা একটা গ্রাম। এটা মন দেবেন একটু, বিরক্ত লাগেনি তো? আমার মনে খুব কিন্তু ঢুকে গেছে, বুঝতে পারছি না। তো এখন ঘটনা হচ্ছে, ধরেন আমি ফোন করলাম আপনাদেরকে যে ইনশাল্লাহ 9টার মধ্যে ঢুকে যাচ্ছি। তারপর কমিটি জানে যে নূর মোহাম্মদ মানে সে বর্ধমানের বক্তাটা। কিন্তু আমি একটা ফোনে আর একটা কথা বললাম যে সৌদি আরবে মদিনা শরীফের মসজিদে নববীর একজন ইমাম সাহেব, ওখানে 25-30 জন ইমাম আছে, তার মধ্যে একজন ইমাম সাহেব আমার সঙ্গে গাড়িতে আছে। আচ্ছা, এই কথাটা শুনলে আপনারা খুশি হবেন না? তিনি কথা বলবেন না, তেনার কথা বুঝবেনও না, কিন্তু তারপরও আপনার দিলটা বড় হবে, আহা রসুলের মসজিদের ইমাম আসছে গো, কতক্ষণ থাকবে? 9টায় ঢুকবো, 11টায় পালাবো, 2 ঘন্টা। তারপরেও এই পারখোলার যুবকরা তাড়াতাড়ি করে একটা ঘরকে রেডি করবে, ভালো ঘর, ভালো বিছানা, অ্যাটাচ বাথরুম, যেন আমাদের মেহমান কষ্ট না পায়। কিন্তু যদি বলি যে আমার সঙ্গে কালো ডাকাত চললো, হ্যাঁ, তখন লাঠি নিয়ে পারখোলার ওইখানে দাঁড়িয়ে থাকবে, চোখে ওখানে নামাতে তুয়ায়, মানে ওর ভালো জায়গা নাই। তবে কি কালো ডাকাতের জায়গা এখানে নাই? আছে, ওর মতো মাল আছে। ও ঠিক মাতাল সালে গিয়ে বসে পড়বো ওদের সাথে, দামাকে বলবে তুমি 2 ঘন্টা বকে এসো, আমি এখানে কাটিয়ে লিজি, বাস, এই তো হলো কথা। এখন এক কথাই বলবো এই কথাটাকে, সফরের মধ্যে কিছুক্ষণের বিরতি, লোকটা যেমন জায়গা তেমন। কথাটা বুঝাতে পারলাম? সফরের মধ্যখানে কিছুক্ষণের বিরতি, লোকটা যেমন
জায়গাটা তেমন। আরেকবার বলবো, কারণ এটা দর্শন তথ্য। লম্বা সফরের মধ্যে কিছুক্ষণের বিরতি, লোকটা যেমন জায়গা। বন্ধুরা আমার, যত মানুষ পৃথিবীতে আসে জান্নাত থেকে আসে, হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা। কোন জান্নাত থেকে আসে? জান্নাতুল ফেরদাউস থেকে আসে। জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটি ময়দান আছে যার নাম আলামে আরোয়া। সেখান থেকে আত্মাগুলো আসে। এবার আবার সে কোথা যায়? ঘুরে এসে নিজের জায়গায় চলে যায়। রোডটা কেমন? রোডটা শুনেলেন, যদি কেউ পারখোলা থেকে বের হয় তেহট্টার ঘাট হয়ে, আবার ওই দিকে ঘুরে গিয়ে পলাশি হয়ে, আবার দেবগ্রাম হয়ে, ডিঙ্গেল হয়ে, বিলবাড়ি হয়ে যদি কেউ আবার চলে আসে এই পারখোলাতে, একে বলা হবে ঘুরে এসেছে। মধ্যখানে জানালেন ওই পলাশিতে কিংবা কোনো একটা জায়গায় মাত্র 1 ঘন্টা দাঁড়িয়েছে, তার বেশি দাঁড়ায়নি। গাড়িটা এরকম ঘুরছে, তেমনি আমাদের ঘোরার সফর চলছে। আমরা আলামে আরোয়া মানে জান্নাতুল ফেরদাউস থেকে সফর শুরু করেছি। আমাদের সফর চলছে মায়ের পেট হয়ে, দুনিয়ার ভিতর হয়ে, দুনিয়ার ভিতর হয়ে কবরের ভিতর দিয়ে, কবরের একটা মোড় আছে পার হয়ে বড় একটা শহর কিয়ামত, সেইটা পার হয়ে একটা ব্রিজ আছে, তার নাম হলো পুলসেরাত। ওই পুলসেরাত পার হয়ে আবার যখন জান্নাতে চলে যাব, এরই নাম হচ্ছে সফর। কোরআন বলছে যাও, আবার তোমাদেরকে ফিরে আসতে হবে, তার মানে ওখানেই যেতে হবে। এবার যার আমল খারাপ হবে মধ্যে রাস্তায় তাকে জাহান্নামের পুলিশ আটকিয়ে জাহান্নামে ভরে দেবে। এবার মেয়েদের সরঙ্গা। কেন এই কথাটা বললাম? যতগুলি মানুষ পৃথিবীতে এসেছে আদম নবী বাদ দিয়ে, প্রত্যেকটি মানুষকে মেয়েদের পেটে কিছুক্ষণ বিরতি নিতে হয়েছে। সেখানে আমাদেরকে থাকতেই হচ্ছে, সেখানে হাত পা চোখ কান গ্যারেজে ফিটিং হচ্ছে, আত্মার সঙ্গে দেহের সম্পর্ক হচ্ছে। এখন মার বোন যদি মনে মনে করে এই জায়গাটা আমি পবিত্র রাখবো, তো ভালো সন্তান সেখানে অবস্থান করবে। যদি কোনো আমার বেটি লুচ্চাকে দিয়ে তার সরঙ্গাকে নোংরা করে দেয়, বিনা লাইসেন্সে পুরুষ দিয়ে, বিনা মহারানায়, বিনা বিয়েতে যদি সে নোংরা করে দেয়, সরঙ্গাটাকে যদি সে শেষ করে দেয়, তাহলে জেনে এলেন ওই পেটের ভিতরে ভালো সন্তান আল্লাহ পাঠাবেন না। সেই মা আমার ভালো সন্তানের মা হবে না। তার পেটে জুয়ারি, লুচ্চা, লম্পট ছাড়া, রান্ডি ছাড়া ভালো সন্তান হবে না। মারিয়ামের পেটটা এত পবিত্র ছিল, আল্লাহ তার ভিতরে নবী নিয়ে সারা পৃথিবীর যুবতীদেরকে বলে দিতে চাইলো, তোমরা তোমাদের সরঙ্গায়ের হিফাজত করো, খবরদার লুচ্চাকে দিয়ে নোংরা করিও না। যদি নোংরা করে দাও তোমাদের পেটে ভালো সন্তান হবে না। বুঝাতে পারলাম? তাহলে মেয়েদের 3টে ক্যাটালগ বলা হয়ে গেল। 1 মিনিটে বলে দিব। সুবহানাল্লাহ। নিস্তব্ধ এতগুলি মানুষ। কমিটির বিরুদ্ধে কথা বললে মায়ের চামড়া ভেঙে তুলে দেবে। জানের ভয়ে বলছি না ভাই। নদিয়াতে বেশ কিছু জায়গা থেকে আমাকে ফোন করেছে ডেটের জন্য। অনেক কষ্ট হয় আর কি, ভালোও লাগে। বেশ কিছু গাঁ আছে, তারা অনেক ভালো ব্যবহার করে। তো যে কথাটা আমি আজকে আপনাদেরকে বললাম, 1 মিনিটে গোটা বক্তব্যটা বলবো। 1 মিনিটে 1 মিনিটে গোটা বক্তব্যটা বলবো। তার মানে মেয়েদের 3টি ক্যাটালগ। যদি কেউ মনে করে আমার স্বামী ভালো, দে জান্নাত যাব, হবে না। লুতের বিবি জাহান্নাম যাবে। তুমি নিজে আমল করে নিজের পায়ে দাঁড়াও।
কেউ যদি আবার চিন্তিত হয় যে আমার স্বামীটা খারাপ, তাহলে আমি কি জাহান্নাম যাব? হবে না। তুমি ইমানদার থাকবে, আল্লাহ তোমার সাথে বেইনসাফি করবে না, তোমাকে জান্নাতে দেবে। স্বামী বেঈমানি করেছে, সে আল্লাহর কাছে বুঝে দেবে। যুবতীরা ভাবছে আমরা কি ফিরি, বলে না, আমি মারিয়ামকে রেখেছি তোমাদের বিচার করার জন্য। অতএব তোমরা হুঁশিয়ার হয়ে যাও। এতগুলি মেয়ে পৃথিবীতে আসলো, কোটি 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 মেয়ে আসলো আর চলে গেল, এরপরও আসবে। মেয়েদের মধ্যে একটাও নবী নেই, মেয়েদের মধ্যে একটাও নবী নাই। মেয়েদেরকে নবী করা হয়নি। চার, পৃথিবীর প্রথম মহিলা আল্লাহ একে নবুয়তি টাইটেল দিয়ে সম্মানী করেছেন। 2 নম্বর হলো মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম নিজের চোখে জিবরাইলকেও দেখলেন, আর আল্লাহ তাকে নবুয়তি টাইটেল দিয়ে সম্মানী করলেন। 3 নম্বর হলো আসিয়া আলাইহিস সালাম, যার বুকে পাথর দিয়ে ফেরাউন মারলে, বেঈমান মেরে দিল, শহীদ করে দিল। মেয়েটিকে আল্লাহ নবুয়তি টাইটেল দিয়েছেন। 4 নম্বরে হলো হযরতে হাজেরা আলাইহিস সালাম। হাজেরা যখন সাফা মারওয়া ধরেছিলেন, নিজের চোখে জিবরাইলকে দেখেছিলেন। জিবরাইল যেন ইসমাইলের পায়ের কাছে গুরহালি মেরে জমজমের পানি তুলেছিল। অতএব বন্ধুরে, মেয়েদেরকে আল্লাহ